গোঘাটের বদনগঞ্জের মাঝডিহা গ্রামে রাজনৈতিক সৌজন্যের এক ব্যতিক্রমী ছবি সামনে এলো। তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় দখলকে ঘিরে উত্তেজনা তৈরি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি দলীয় কর্মীদের স্পষ্ট নির্দেশ দেন কোনো রকম দখলদারির চেষ্টা না করতে এবং লাগানো বিজেপির পতাকা সরিয়ে ফেলতে। তার হস্তক্ষেপেই কার্যালয়টি পুনরায় তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেওয়া হয়। বিধায়ক জানান, গণতন্ত্রে প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব অস্তিত্ব ও সম্মান বজায় রাখা জরুরি, তাই জোর করে দখল রাজনীতিতে তার দল বিশ্বাসী নয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ ফিরে এসেছে। অনেকেই এটিকে সৌজন্যমূলক রাজনীতির ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন। আমাদের ছেলেরা আবেগের বশীভূত হয়ে দখল করে নিয়েছে, এই রকম একটা বার্তা এসেছে। আমি প্রথম আপনাদের কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের বিজেপি এই রাজনীতিতে বিশ্বাস করে না, কোনো দলের পার্টি অফিস বিজেপি দখল করবে না। ছেলেরা হয়তো এত ভালো রেজাল্ট, দীর্ঘদিনের যে কষ্ট অত্যাচার, এই বিভিন্ন কারণে তারা এত রেজাল্ট দেখে হয়তো আবেগে উৎফুল্ল হয়ে কোনো কারণে পার্টি অফিসটা ভুলবশত ওদের পার্টি অফিস দখল করেছে। আমি আজকে এখানে এসেছি, যাদের পার্টি অফিস তাদের হাতে আমি তুলে দেবো। আমাদের যে পতাকা লাগানো হয়েছে আমরা সসম্মানে সেই পতাকা আমরা আমাদের খুলে নেব এবং তাদের যে পার্টি অফিস তাদের হাতে তুলে দেবো। জয় শ্রীরাম। আমাদের এখানে দলীয় পতাকা মানে পার্টি অফিস হবে, কোনো সংশয় নেই। আমাদের প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি বুথেই দলীয় কার্যালয় হবে, ঠিক আছে? ওদের কার্যালয় দখল করব, ঠিক আছে? আমরা আর আমার আরেকটা রিকোয়েস্ট সমস্ত কার্যকর্তাদেরকে, এখন আমাদের এই মুহূর্তে রাজ্য সভাপতি আবার একটা প্রেস মিট করেছেন, উনি বক্তব্য দিয়েছেন, ওটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে, আমাদের দলীয় কার্যকর্তা কর্মীদের উদ্দেশ্যে, যে কোনো রকম কোনো ব্যক্তির উপরে হামলা, কোনো রকম কারু দোকান ভাঙচুর, দোকান বন্ধ, বাড়িতে অগ্নিসংযোগ বা দোকানে অগ্নিসংযোগ, গাড়িতে ভাঙচুর, কোনো লোকের গায়ে কোনো মানে হামলা করা, এইসব কিন্তু কোনো রকম চলবে না। উপর থেকে রাজ্য থেকে নির্দেশ দিয়েছে পুলিশ অফিসারদেরকে, বর্তমানে আমাদের কার্যকর্তাদেরকেই ঘুরে এই মুহূর্তে 50 জনকে পুলিশ তুলে নিয়েছে, গোঘাটে ওয়েট করাচ্ছে যাদেরকে। কারণ কি, আমাদের কার্যকর্তারা দোষী নয়। হঠাৎ করে কালকে ভালো রেজাল্ট হওয়ার পরে বেলা 11টার পরে কিছু সিপিএম এর দুষ্কৃতিকারী, কিছু তৃণমূলের দুষ্কৃতিকারী, তারা হঠাৎ করে গেরুয়া আবির মেখে তারা বিজেপি সেজে গেছে। রাতারাতি তারা সেই কারণে আজকের ডেটে তারা যে রাতারাতি বিজেপি সেজে যাওয়ার ফলে তারা একটা গভীর চক্রান্ত করছে, বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তারা বিজেপির পালে হাল তুলে দিচ্ছে। কতগুলো ছেলে সেই ফাঁদে পড়ে যাচ্ছে, আমাদের ছেলেরা। আমি ছেলেদেরকে বলছি, ওদের ফাঁদে পা দিবেননি। ওরা এই পশ্চিমবঙ্গ তথা গোঘাটকে অশান্ত করতে চায়। হঠাৎ করে রাতারাতি আমাদের কর্মীরা এই রকম কাজ করবে, আমার দৃঢ় বিশ্বাস আমার কর্মীরা করবে না। কারণ আমাদের কর্মীরা খুব সংযত সুসংগত কর্মী। কর্মীরা জানে যে ঘর ছাড়া মানুষের জ্বালাকি, ঘর ভাঙা মানুষের জ্বালাকি, মিথ্যা কেস খাওয়া জ্বালাকি, সমস্তটাই আমাদের বিজেপি কর্মীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সাফার করে এসেছে। তাই ওই হঠাৎ কালকে বেলা 11টার পর রেজাল্টের ট্রেন দেখে যে সমস্ত সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা নেতারা আজকে বিভিন্ন রকমভাবে বিজেপিতে ঢুকে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, আমি প্রশাসনকে বলবো তাদের যেন যথাযথ ব্যবস্থা নেবেন। কোনো সমস্যা নেই আমাদের বিজেপির পক্ষ থেকে। বিজেপির কোনো কর্মীকে যেন মিথ্যাভাবে হ্যারাসমেন্ট না করা হয়, মিথ্যাভাবে যেন থানাতে না তুলে নিয়ে যাওয়া হয়। এবং যাদেরকে আটকে রেখেছে থানাতে, তাদেরকে আমি পুলিশ অফিসারদের উদ্দেশ্যে বলছি, আপনারা যেভাবে থানা আটকে রেখেছেন ইমিডিয়েটলি তাদেরকে ছাড়ার ব্যবস্থা করুন। কারণ তারা কোনো রকম কোনো উস্কানি, কোনো রকম কোনো ঝামেলায় জড়িত নয়। আসল অপরাধীরা এখন ঘুরছে, আপনারা আসল অপরাধীদেরকে চিহ্নিত করে ধরুন, কোনো সমস্যা নেই। এইটা বলে আমি আজকে এই বদনগঞ্জের এই মাঝদিয়াতে যে আমাদের নতুন বাস স্ট্যান্ডে তৃণমূলের যে পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসটি তৃণমূলের হাতে পুনরায় আমি তুলে দিই। আজকে আমি আমার এই বদনগঞ্জের 1 নম্বর অঞ্চল বদনগঞ্জ 1-এর আমাদের যে নতুন বাস স্ট্যান্ড মাঝদিয়া মোড়ে, আমাদের কালকে ভালো রেজাল্ট হওয়ার ফলে আমাদের কিছু কর্মী সমর্থক আবেগে মানে তারা এই টিএমসির পার্টি অফিসটা, যদিও এই টিএমসির পার্টি অফিসটি বাস স্ট্যান্ডের উপরে অবস্থিত, সরকারি জায়গার উপরে, যাই হোক, তো এই পার্টি অফিসটি এখন ভুলবশত তারা দখল করে দিয়েছিল। কিন্তু আমার কাছে খবর আসার সঙ্গে সঙ্গে আমি যখন খবর পেয়েছি আজকে
যে না, আমরা বিজেপি পক্ষ থেকে যেটা আমাদের ঘোষিত নীতি, আমরা কারো পার্টি বিষ কখনো দখল করিনি। বিজেপি এইসব নীতিতে বিশ্বাস করেনি। তাই আমি দাঁড়িয়ে থেকে আবার আমাদের কর্মীদেরকে বললাম যে তোমরা ভাই আমাদের যে দলীয় পতাকা সসম্মানে সেই পতাকাটা খুলে নাও ওখান থেকে, আর যাদের পার্টি বিষ তাদের হাতে তুলে দিলাম। এই তৃণমূলের পার্টি বিষ তৃণমূলের হাতে তুলে দিলাম। ওনাদেরকে বলবো ওনারা ওনাদের পার্টি বিষের যা কার্যকলাপ ওনারা করতে পারেন, কোনো সমস্যা নেই আমাদের। বলছি দাদা, আজকে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আমি পদত্যাগ করবো না। ওনাকে পশ্চিমবঙ্গের মানুষ গতকাল পদত্যাগ করিয়ে দিয়েছেন, এরপরে আবার পদত্যাগের প্রশ্ন আসবে কেন? যে উনি বলেছেন যে 100টি আসনে আমাদেরকে জোর করে হারানো হয়েছে, আমি পদত্যাগ করবো। আসলে ওনার তো চুরি বিদ্যাটা খুব বড় বিদ্যা, হ্যাঁ মহাবিদ্যা। ওই মহাবিদ্যাটা মনে পড়ে যাচ্ছে, ভাবছেন যে সবাই তাহলে চুরি করছে। বিজেপি এইসব নীতিতে বিশ্বাস করে না। বিজেপি গণতন্ত্রের উপরে ভরসা রেখেছিল, আস্থা রেখেছিল, আর মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। ওটা পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছে, আপামর আমার গোঘাট মাসিও দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে। তাই তো 49,582 ভোটে জিতেছি। এই গোঘাটের মানুষের আশীর্বাদ নিয়েই তো জিতেছি। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।